জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এই তথ্য নিশ্চিত করেন বিচারক জন কফেনার। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ 3 হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পশ্চিমা সামরিক জোট নেটোতে অর্থায়ন করা যথাযথ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরপরই জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সহ নানা ইস্যুতে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর এর বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য, শহর ও নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন। এরপর অসাংবিধানিক উল্লেখ করে আদেশটি স্থগিত করেন দেশটির ফেডারেল আদালতের বিচারক জন কফেনর। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অঙ্গরাজ্যগুলো। এর ফলে ট্রাম্পের ওই আদেশ আগামী 14 দিনের জন্য স্থগিত থাকবে। এই আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন ট্রাম্প। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ 3 নেতা নিহতের ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুপ্ত হত্যা হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় সময় বুধবার রাতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ব্যঙ্গ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউস ত্যাগের আগে ভুলের জন্য নিজেকেও ক্ষমা করা উচিত ছিল সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে কোনো অর্থায়ন করা যথাযথ নয় বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থানের কথা জানান তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।